আজকে অলরেডি আমরা চ্যাপ্টার 1টা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চ্যাপ্টার 2টা দেখব। চ্যাপ্টার 2টাতে আমরা দেখব, আমরা কিছু থিওরি দেখব। দ্যাট থিওরি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনারা দেখবেন যে থিওরিগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইমপ্লিকেশন আপনারা এর দেখতে পাবেন। এখন ট্রেডিশনাল অ্যান্ড কম্পিউটারি ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ম্যানেজমেন্টগুলো কী? Traditional and contemporary issues or challenges. The role of theory history in management is theory is the conceptual framework. Theory ka ki? Theory joge thakle theory is the conceptual framework for organizing knowledge, providing a blueprint for action. History. Understanding the historical context of management provide a sense of heritage, can help manager avoid mistakes of others. Help manager ki kore? Other mistake avoid করতে সাহায্য করে। হিস্ট্রি আপনাকে কি করে? যে মানুষ হিস্ট্রি থেকে শিখে না, হিস্ট্রি কিন্তু অনেকে আমরা পড়তে চাই না। কেন পড়তে চাই না বলেন তো? আমাদের কাছে হিস্ট্রি একটা খুবই বোরিং বেশি। কিন্তু হিস্ট্রি ইজ গিভ ইউ দ্য নলেজ হোয়াট ইউ শুড ডু, হোয়াট ইউ নিড টু ডু। আপনাকে ব্যাকগ্রাউন্ড দেয় যে হিস্ট্রিতে যে রিপিটেডলি যে মিস্টেকগুলো হয়েছে ওটা যেন আপনি আর না করেন বা ভুল না করেন। সো এটা হেল্প করে। ক্লিয়ার? সো কনসেপ্টগুলো যা আছে তা হচ্ছে হিস্ট্রি থেকে এই কনসেপ্টগুলো ডেভেলপ করে। আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ ম্যানেজমেন্ট প্রোভাইড এ সেন্স অফ হেরিটেজ, ক্যান হেল্প ম্যানেজার টু অ্যাভয়েড মিস্টেকস অফ আদার। যাতে আমি ভবিষ্যতে হিস্ট্রি বলে হয় কি যে মিস্টেকগুলো ওরা করে আসলে মিস্টেকসগুলো যেন আমি রিপিট আর না করি। তো উই হ্যাভ অ্যান অপরচুনিটি ফর বাই রিডিং হিস্ট্রি দ্যাট উই উইল নট রিপিটেড দ্য মিস্টেক হুইচ ইজ ডান বাই আদার্স। ঠিক আছে? হিস্ট্রি কিন্তু আপনাকে এই নলেজটা দিচ্ছে। The practice of management can be traced back thousands of years. ম্যানেজমেন্টে যদি প্র্যাকটিসটার দিকে তাকে এটা অনেক আগ থেকে শুরু, সবচেয়ে শুরু থেকে যদি চিন্তা করেন ইজিপশিয়ান ম্যানেজমেন্ট হচ্ছে কি সবচেয়ে বড় ফাংশন অফ প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং দ্যাট ওয়ে দে কনস্ট্রাক্ট পিরামিড। পিরামিডের দিকে যদি আপনি তাকান, পিরামিড এত ভাবে বিল্ড হয়েছে, এখানে যেভাবে প্ল্যান করা হয়েছে, যেভাবে অর্গানাইজ করা হয়েছে, হাউ দে কন্ট্রোল দেয়ার লেবার, ইট ইজ ট্রেমেন্ডাস। এখন পর্যন্ত মানে ইজিপশিয়ানদের যে ম্যানেজমেন্ট স্টাইল এটা মানে এখন পর্যন্ত আপনি ইট ইজ অ্যামেজিং অ্যান্ড এটা হচ্ছে কি সারপ্রাইজিংলি এখন আমরা ইনভেন্ট করতে পারি। এবং ওইখানে এখন পর্যন্ত বলা হচ্ছে পিরামিডের ক্ষেত্রে একটা মোস্ট ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিই। পিরামিডের ক্ষেত্রে যে টেকনোলজি ইউজ করেছে এখনো নাকি আমরা ওই টেকনোলজির কাছাকাছি যেতে পারি। তাহলে ম্যানেজমেন্টে কিরকম ছিল এটা চিন্তা করেন। টেকনোলজি কারণ পিরামিডে যেই উপরে যেটা আছে সেটা নাকি 40 ফিট উচ্চতায় ক্রেন দিয়ে লাগানো। হ্যাঁ, একটা বড় থাম। এখন পর্যন্ত আমরা এত হাই রেজে উঠানোর মতো নাকি ক্রেনই আমাদের নাই। আমরা হাইয়েস্ট মানে কত ফিট যেন করতে পারে হাই রেজগুলোকে। আর ছোট ছোট ব্রিক দিয়ে আমরা কিন্তু করি। আমরা একসাথে এত বড় পাথর নিয়ে গেলে, আর পিরামিড তৈরি হচ্ছে কিন্তু বড় বড় পাথর দিয়ে। সো ওইটা কি ম্যানেজমেন্ট ছিল, কি টেকনিক ইউজ করছে তো ওইটা। এবং পিরামিডের যদি তাকান, পিরামিডের সবকিছু এত স্মুথ, এত পারফেক্ট, ইটস মিনস এ ভেরি কোয়াইট ম্যানেজমেন্ট। মানে এখানে একটা এমার্জিং ম্যানেজমেন্ট স্টাইল ছিল সো দে ক্যান এনশিওর দিস থিংস। The Egyptian used management function planning, organizing, controlling when they construct the pyramid. It will be listed a few most important management breakthrough practice over the last 4000 years. ম্যানেজমেন্ট স্টাইলটা কোথা থেকে আসছে দেখেন। প্রথম হচ্ছে গিয়ে সুমেরিয়ান থেকে আসছে। ওরা কি করছে? ওরা ইউজ রিটেন রুলস এন্ড রেগুলেশন ফর গভর্নেন্স। ওরা প্রথম রুলস রেগুলেশনগুলোকে কি করতো? রিটেন লিখে দিত। সো এখান থেকে ইউজ ম্যানেজমেন্ট প্র্যাকটিস অফ কনস্ট্রাক্ট পিরামিড। তারপর হচ্ছে কি ইজিপশিয়ান যে কনস্ট্রাকশনে যে আছে মানে ওরা প্ল্যানিংটা করছে, ওদের কাছ থেকে আমরা দেখতেছি হাউ দে কন্ট্রোল, হাউ দে লিড। তারপর হচ্ছে বেবিলিয়ান সভ্যতায় কি ছিল দেখেন, ইউজ এক্সটেন্সিভ সেট অফ ল এন্ড প্র্যাকটিসেস যেগুলো ম্যানেজমেন্টের একটা পার্ট অফ ফর গভর্নেন্স। গভর্নেন্স কি করে? গভর্নেন্স এনশিওর করে দ্যাট ল রেগুলেশনগুলো পারফেক্টলি চলছে, এভরিওয়ান ইজ ডুইং দ্য সেম থিং। আমরা বলি না গুড গভর্নেন্স খুব দরকার একটা সোসাইটির জন্য। গুড গভর্নেন্স মানে গুড ম্যানেজমেন্ট, এটা মাথায় রাখবেন। গুড ম্যানেজমেন্ট need good governance. Without good governance a management cannot sustain. আমি যদি ল রেগুলেশন সবাই একই রকম করে বিহেভ না করে, এক একজন you can't execute your plan perfectly. আপনি কিন্তু এটা করতে পারবেন না। Use different governing system of size and state. বিভিন্ন সাইটের প্রয়োজন অনুযায়ী তার ডিফার করছে। সেটা হচ্ছে কি আমরা যে দেখি গ্রিক, then হচ্ছে রোমান use organization structure for communication control. Then হচ্ছে চাইনিজ ইউজ এক্সটেন্সিভ অর্গানাইজেশন স্ট্রাকচার ফর গভর্নমেন্ট এজেন্সিজ, আর্টস, এগুলোর জন্য এক্সটেন্সিভ অর্গানাইজেশন স্ট্রাকচারটা এখান থেকে আমরা পেয়েছি। ইউজ অর্গানাইজেশন ডিজাইন এন্ড প্ল্যানিং কনসেপ্ট এন্ড কন্ট্রোল, এটা হচ্ছে আমরা
বেদেনিয়ান সভ্যতা থেকে পেয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা সভ্যতা থেকে গড়ে উঠছে ম্যানেজমেন্টের স্টাইলগুলো। এক একটা সভ্যতা থেকে এক একটা জ্ঞান নিয়ে ম্যানেজমেন্টের শাখা প্রশাখা বিস্তার করছে। সো ইন এ gist, if I want to say that the management is built from the history of the different civilization, from their knowledge management has accumulated them and try to and build their own management style. Three traditional perspective of management. The classic perspective, idea of 20th century theory, manager coverage with the emergence and evolution of large business and management practice. The perspective actually into two different viewpoints. একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট। আমি যদি খুব ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট স্টাইলের দিকে তাকাই তখন কয়টা ম্যানেজমেন্ট স্টাইল আছে? দুইটা, একটা হচ্ছে সায়েন্টিফিক, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। এখন সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি? সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রথম ম্যানেজমেন্ট স্টাইল কনসেন্ট ইমপ্রুভিং পারফরম্যান্স অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কের পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য সাহায্য করছে। দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ফার্স্ট ইমার্জ দ্য ব্রেকডাউন অফ এ ওয়ার্ক, অথবা আমরা যেটা বলি ডিভিশন অফ ওয়ার্ক, ফার্স্ট ইনভেন্টেড ইন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রথম ডিভিশন অফ ওয়ার্কটা ইনভেন্ট হয়েছে। Frederick Taylor নামে একজন developed this system which is believed would be lead to the more efficient and productive way of the division of labor টা আনছে সে মনে করছে it is to more productive and more efficient way to do the work. আমি এখন এটা একটু ডিটেইলসে যাব। হ্যাঁ, আমি একটা নোটসও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা এটা একটু এই প্রত্যেকটা জিনিস আমরা একটু ইন ডিটেইলসে পড়ব। হ্যাঁ, প্রথমে আমি সায়েন্টিফিক ম্যানেজমেন্টের দিকে তাকাই। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিব, আমি একটু পড়বো প্রত্যেকটা থিওরির, আমি ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড থেকে পড়বো সো দ্যাট আমাদের নলেজটা একটু ভালো হয়, আমরা একটু ডিটেইলসে বুঝতে পারি। কারণ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে যেটা বলা হচ্ছে যে ফ্রেডরিক টেলরকে বলা হচ্ছে যে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আমরা এখন পর্যন্ত এই ম্যানেজমেন্ট স্টাইলে যতটা ডিভিশন অফ লেবার দেখেন আপনারা পারেন যে শুনেন সব জায়গায় স্পেশালাইজেশন, হি ইজ দ্য ইনভেন্টর অফ দ্যাট স্টাইল। Specialization and division of labor is invented by F.W. Taylor, Frederick W. Taylor. He is basically an engineer, like an engineer who management style developed professor, and which is still now most efficient and effective way of doing a job. Still, it has some drawbacks. এটা প্রত্যেকটা থিওরিতে কিছু drawbacks থাকে। যখন আমি ইমপ্লিমেন্ট করি আমার থিওরি, আমি এটা মনে করি যে ড্রব্যাক থাকে মানে না যে এই থিওরিটা ভুল। আপনি যখন একটা জিনিস দেখেন, আপনি একটা পারসেপশন থেকে দেখেন, হ্যাঁ, ইউর পারসেপশন ইন মাই পারসেপশন টোটালি ডিফারেন্স। হ্যাঁ, আমি কিন্তু একটা সোসাইটি, আমি যেটা আমার পারসেপশন ক্রিয়েট হয় আমার কি, আমার নলেজের উপর থেকে, আমার সার্কামস্টেন্সের উপর, আমার ওই সার্কামস্টেন্সে ওই জিনিসটা এক্সিলেন্টলি কাজ করছে, হ্যাঁ, করতে দেখে আমি ওই থিওরি ডেভেলপ করছি। এখন দেখা যাচ্ছে আরেক সার্কামস্টেন্সেস আছে ওই যে ওইখানে যে এই থিওরি কাজ না করতে, তাই বলে আমি ভুলছি না, আবার ও ভুল তাও না। পারসেপশন ইজ ক্রিয়েট বেসড অন দ্য সার্কামস্টেন্সেস, বেসড অন দ্য নলেজ, বেসড অন দ্য এক্সপেরিয়েন্সেস। কারণ আমার নলেজ, আমার সার্কামস্টেন্সেস, আমার এনভায়রনমেন্ট মে বি ডিফার ফ্রম ইউ, so that I have a different viewpoint, you have a different viewpoint, so that you can saw some drawback in my theory also. It doesn't mean that my theory is the bogus. My theory is working some circumstances in some situation excellent. That's why the scientific management theory is so popular, you know, all over the world. যদি এটা কাজ না করতো কেউ কিন্তু এখন পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করতো না। আপনারা যদি কোনো কিছু কেউ পারসেপশন বলেন, কারো কোড বলেন, কারো বিলিফ বলেন, যদি একটা নাম্বার অফ পিপল অ্যাকসেপ্ট করে নেন, তার মানে ইট হ্যাজ সাম ওথ। হ্যাঁ, ওথলেস কিছু হলে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। Period to the early 90s, the no management theory as think is today. এত management theory ছিল না 90s এর প্রথমে। What happened as it always had. Those with the skill did the work the way thought the best. সবাই সবার মতো যেটা ওয়ে বেস্ট মনে হতো ওইভাবেই কাজ করতো। আমি যেটা বললাম যে বেস্ট ওয়ে অফ ডুইং ওয়ার্ক, usually the way it had been always been done. The concept that work could be studied, the work process improved, did not formally exist before the idea of Frederick W. Taylor এর আগে আছে। ফ্রেডরিক উইনস্লো টেইলর আনা পর্যন্ত সবাই যে যার মতো করে নিজেদের একটা কর্তব্য কাজ করতো। The scientific management movement proceed revolutionary idea for the time. Revolutionary একটা চেঞ্জেস আছে for the time. The idea has employed training, ট্রেন করছে, ইমপ্লিমেন্ট করছে, স্ট্যান্ডার্ডাইজ বেস্ট প্র্যাকটিস, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি।
স্ট্যান্ডার্ডাইজ বেস্ট প্র্যাকটিস যেটা ইমপ্রুভ করবে প্রোডাক্টিভিটিকে, সেটা তারা দাঁড় করিয়ে দিয়েছে। Taylor theory was called scientific because it developed it. He evaluated techniques borrowed from botanists, chemists, such as analysis, observation. ও কিন্তু এই থিওরিটি কিন্তু সবার থেকে সে বড় করছে, একবারে সে দেখেন সবার সে আইডিয়া নিয়েছে। যত আপনি মানুষের সাথে কথা বলতে তখন কি হতো, এখন কিন্তু আপনাদের জন্য অনেক বেশি এক্সাম। ইউ ক্যান মানে আপনারা যারা যারা আমরা বলছি আমরা এডুকেটেড হয়ে গেলে কিন্তু নলেজেবল হওয়া সোজা। You can gain knowledge through the Google. You can if you want to study something, there's a lots of option is open now. শুধু আপনাকে কি করতে হবে, কষ্ট করে একটু পড়তে হবে। যদি আপনি কষ্ট করে একটু কষ্টটা করেন, you can learn many things. Taylor theory was scientific because to develop techniques borrowed from botanists, chemists, such as analysis, observation, synthesis, rational and logic. You may decide as you read more about Taylor that by criterion he was not worker friends. ও কিন্তু ওয়ার্কার ফ্রেন্ডস হিসেবে কাজ করে, ও শুধুমাত্র প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেছেন। However, Taylor must be given credit to creating a concept in the organization being run as a business and business-like manner, meaning efficiency and productivity. যদিও ওর পলিসিগুলো কোনোটাই ওয়ার্কার ফ্রেন্ডলি ছিল না, হ্যাঁ, কিন্তু ও প্রথম বিজনেসকে যে এফিশিয়েন্সি ব্যাপারটা, প্রোডাক্টিভিটি ব্যাপারটা সেটা রিকগনাইজ করছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার ওয়ে বলে দিছে। So he did a tremendous job for the management. He ensured the productivity of the organization. He increased the efficiency of the organization. Here he worked. Scientific management puts on the focus of efficiency and productivity. Jobs are specialized and new employees can be trained quickly. জবগুলো কি ছিল, স্পেশালাইজড ছিল। প্রত্যেকটা জবকে সে ডিভাইড করতে ছোট ছোট এবং প্রত্যেকটা এমপ্লয়ি কিভাবে ট্রেন, ও কিভাবে কাজ করছে আমি সোজা বাংলা আগে একটু বলে দিই। What he did, he break down the job, একটা টাস্ককে ব্রেক ডাউন করছে, ব্রেক ডাউন করে ওয়ার্কারদের বলছে তোমরা এই টাস্কগুলো করো, যে যে কাজে ভালো তারটা নিয়ে যে যে কাজটাতে ভালো মোস্ট এফিশিয়েন্টলি করে এবং ইফেক্টিভলি করে, কাজটা শেষ করে এবং খুব কম সময়ে ভালো মতো করে, ওকে কি করছে স্ট্যান্ডার্ড ধরছে। ওই স্ট্যান্ডার্ডটা ধরে সে বললো যে তুমি বাকিদেরকে এটা ট্রেন করবা, এবং স্ট্যান্ডার্ড ধরার সময় সে বলছে যে এটা হচ্ছে কাজের স্ট্যান্ডার্ড, এবং সে প্রত্যেকটা কাজ ভাগ করে দেখছে যে এই আমার ধরেন 20টা এমপ্লয়ি কোন কোন এমপ্লয়ি কি কি কাজ ভালো করে, সেই এমপ্লয়ি যে কাজটা ভালো করে তাকে ওই ক্যাটাগরিতে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ওই কাজটা করাইছে। করানোর পর যে এই 5 জন এমপ্লয়ি ধরেন আমি বললাম একটা আমি কাপড়েরই দেখে, একজন হচ্ছে কাটিং খুব ভালো করে, আরেকজন হচ্ছে সুইং খুব ভালো করে, আরেকজন হচ্ছে গিয়ে আয়রনিং খুব ভালো করে। এই 3টা কাজ আমি একটু সিম্পল একটা এক্সাম্পল দিলাম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো 3টাকে বলতো যে কাটিং যারা ভালো করে তাদের সবাইকে এক নিছে। এই কাটিং এর মধ্যে 5 জনের মধ্যে কে সবচেয়ে বেশি কাটিংটা স্মুথলি করে এবং সবচেয়ে ফাস্ট করে, কে যে ফাস্ট করে বাকি 5 জনকে ট্রেন করো। এই 5 জন হচ্ছে কি কাটিংটা মোটামুটি ভালো করে, তারপর আয়রনিং যারা ভালো করে, এরকম করে সব ট্রেন করে সে তাদের কি হচ্ছে কি এফিশিয়েন্সি, কাজের সময় কমে আসছে, প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে হ্যাপেন। তাহলে এখন যখন আমি থিওরিটা পড়বো আপনি কিন্তু রিলেট করতে পারছেন, ইউ ক্যান রিলেট। Scientific management puts the focuses on efficiency, productivity. Job are specialized. New employee can be trained quickly. New employee কে বলা হচ্ছে টেস্ট না হচ্ছে যে কাজে ভালো তাকে খুব কুইকলি ট্রেন করে ওটাকে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। This approach is still used today. এখন পর্যন্ত এই অ্যাপ্রোচ ইউজ হয়। দেখেন সে 1900 সালে সে বাইর করছে, এখন পর্যন্ত 1910 মনে হয় তারটা, এখানে অ্যাকুরেট টাইমটা দেওয়া নেই, ইট ইজ 1910 যতদূর আমি জানি। For example, strategy and shift competition require this concept. Response. Bratona Weinberg, a high-end wine taps restaurant. Bratona Weinberg, high-end wine taps restaurant. এভাবে করে fresh ingredients, টাইপগুলো এগুলো করতে পারছে। এটা আমরা একটু দেখছি। এখন আমরা ইন্টারভিউ টেলার সম্পর্কে দেখি। Before the industrial revolution, most businesses were small in operation, arranging 3 or 4 people. Owners frequent labor next to the employees knew that they are capable and closely directed their work. খুব ক্লোজলি ডিরেক্টেড করা হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের পরে কি হয়েছে, ইন্ডাস্ট্রি সাইজগুলো বড় হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যে আসার পরে দেখা যাচ্ছে যে অনেক লাইন চলে আসছে, ওই লাইনগুলোতে কাজ হচ্ছে। দেন বলা হচ্ছে যে ওনার্স ফ্রিকোয়েন্টলি লেবার নেক্সট টু দ্য এমপ্লয়ি নিউ হোয়াট দে আর ক্যাপাবল, ক্লোজলি ডিরেক্টেড দেয়ার ওয়ার্ক। দ্য ডাইনামিক অফ দ্য ওয়ার্কপ্লেস চেঞ্জেস dramatically in the United States with the industrial revolution.
factory owners manage internal process, close relationship there with their employee. এখন আর close relationship রাখা যাচ্ছে না এমপ্লয়ীদের সাথে। এখন আমি একদম ডিরেক্টলি সুপারভাইজ করতে পারছি না, কারণ সাইজ অফ দ্য ফ্যাক্টরি ইজ টু বিগ টু ডিরেক্ট সুপারভিশনে রাখার জন্য। কেউ আসছেন? আচ্ছা, ফ্যাক্টরি ওনার ম্যানেজার did not propose close relationship with their employee. Worker floor control their work process, generally work only hard enough to make sure there will be fire. There is a little no incentives to work harder to make spend. Incentives নাই কোনো। ওয়ার্ক হার্ড কেন করবো? ও যে শুধুমাত্র যে এই কাজগুলোকে ব্রেকডাউন করে ট্রেন করছে তা না, ও আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে পিস রেট। যে যত বেশি উৎপাদন করবে সে তত বেশি টাকা পাবে। ও বলছে না, কোনো ফিক্সড বেতন থাকবে না। সে ইনভেন্টেড এ পিস রেট পলিসি, যে কয়টা জিনিস পিস উৎপাদন হবে সেই অনুযায়ী সে টাকা পাচ্ছে। Taylor was the mechanical engineer who was primarily interested in type of work done in factories and mechanical shops. He observed that the owner manager of the factories knew little about actually took place in the workshop. Taylor believed that the system could be improved. Taylor এসে বুঝলো যে সিস্টেমটা ইমপ্রুভ হওয়ার অপশনস আছে। হ্যাঁ, কি বলেন? হচ্ছে তো, হচ্ছে 16 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, যাচ্ছে না, এটা অসুবিধা নেই। He believes that worker could be fair day pay, workerদের fair day pay দরকার আছে for fair day work and no more no less. If the worker couldn't work to the target, then the person should be not work at all. তার কাজ যতটুকু করছে আমি যদি তার মূল্য না পাই, কেউ ঠিকমতো কাজ করতে আগ্রহী হবে না বা মোটিভেটেড হবে না। Taylor also observed that manager and labor should cooperate and work together to meet a goal. ম্যানেজার এবং ওয়ার্কারদেরকে একসাথে কাজ করতে হবে to meet up a goal. একজন এক এক রকম করে কাজ করলে never the goal will be met up. He was first to suggest that the primary function of managers should be planning and training. In 1990, Taylor published the principle of management. In his book, he suggests that productivity could increase its job if optimized and simplified. Productivity তখন ইনক্রিজ করা যায় যখন এটাকে অপটিমাম ইউজ করা যায় আর কি করা যায়, সিম্পলিফাইড। যত সোজাভাবে প্রসেসটাকে করা যাবে তত ইমপ্রুভ করা যাবে। He has proposed matching a worker particular job that is suited the person's skill level, train worker to do the jobs specific way, and the Taylor first developed the idea of breaking down each job into the component. আমি যেটা বললাম ছোট ছোট ভাগে ভাগ করে নাও, timing each part of determine the most efficient method হবে, এবং প্রত্যেকটা কাজের জন্য কতটা সময় দিবে সেটা সে ভাগ করে নিয়েছে। ট্রেন করার পর স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে। soon after our two management theories, Frank and Leon Gilbert come up with the idea of the farming worker and analyze. Scientific management has a hard four core principles that are also applying in organization today. এখন পর্যন্ত দেখে সেটা কি, look at each job task scientifically to determine the one best way to perform it. Scientifically দেখো এবং একটা one best way to perform the job বের করতে হবে। This changes previous rule of thumb method when worker devise their own way to do the job. এটা একটা rule of thumb যেভাবে করতে হবে, এবং ওয়ার্কারকে বলা হচ্ছে যে একটা rule of method বের করো, rule of thumb যেভাবে করতে হচ্ছে। Hire the right worker for each job, train them to work at maximum efficiency, monitor work performance, provide instruction training when needed, divide the work between the management labor so that management can help plan, train, and worker can execute the tasks efficiently. Taylor designed his approach for use in place where the work could be qualified, systemized, and standardized, such as the practice in scientific management. There is one right way to do the tasks. Worker are not encouraged to make decision or evaluate action that might produce a better result. Taylor was concerned about the output more than worker satisfaction and motivation. Satisfaction and motivation সে এই কাজটা করছে। আচ্ছা, basically what is scientific management theory is? The scientific management theory focuses on the individual efficiency, productivity. The father of theory of Frederick Taylor from the next text of principle of scientific management. His proposal was apply principle of scientific method to practice the often referred to the Taylorism. The objective of scientific management theory is increase production with an organization
by increasing productivity as well as individual productivity increase করা এবং organizational efficiency increase করাই হচ্ছে scientific management এর main কাজ tailor efficient the on best perform of organization tasks আমরা যদি tailor research focused on the repeated routine tasks rather than complex and problem solving tasks বলছে একই কাজ রিপিটেডলি একজন করবে ভাগ করে দিচ্ছি তার ফলে এমনি efficiency বাড়তে থাকবে If the tasks could be standardized, they could be more efficient. For example, 3 types of activities largely automated through the introduction of technology. Tailor employee tightly measure routine tasks to identify efficiencies and reduce waste effort. It is also sought that optimize equipment resource include with the routine tasks. Further, Tailor propose an award punishment system. Our punishment system to incentives efficiency practices. Employees who adopted the efficiency technique were rewarded as a result of higher productivity. Employees who were unable to adopt were punished. Terrorism has summarized as follows. The scientific management method is planning activities. Replace the existing practice rule of thumb. একটা rule of thumb করবে ওইটা দিয়ে existing process কে replace করে দিচ্ছে. Separate the planning function from the actual work activities. Standardize the process time, equipment, cost across the process. Worker must be selected, appropriately trained, his and her repeated respective role. Time, motion, and fitting figure should be employed to determine the allocation and effort between work. Cooperate with the facilities worker to execution of their responsibility. Work must be function supervisor who have knowledge oversees the respective field of work. Responsibilities should be scientifically, specially allocated between worker and manager. Provide financial incentives as motivated of productivity increase. ও কয়েকটা জিনিস আছে দেখেন ও ডিভিশন অফ ওয়ার্ক করেছে ও পিস রেট এনেছে ও মোটিভেশনের জন্য যারা ভালো কাজ করেছে ও আবার পানিশমেন্টেরও ব্যবস্থা করেছে এবং ও বলতেছে যে একটা ইন্ডিভিজুয়ালের প্রোডাক্টিভিটি বাড়ার সাথে সাথে অর্গানাইজেশন প্রোডাক্টিভিটিটাকেও সে এনশিওর করছে এই তারপরও এই থিওরির কিছু ড্রব্যাক আছে কোনো থিওরি ড্রব্যাকের বাইরে না টেইলর প্রিন্সিপাল functions well routine tasks such as assembly line production facilities এগুলো কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড করতে গেলে you have to invest money therefore this principle did not function as well organization where knowledge and decision making are central as each level value delivery process যেখানে একদম প্রত্যেকটা জায়গায় ডিসিশন মেকিং আসছে সেখানে এটা সম্ভব হচ্ছে it is also lead to poor working condition in which employee repeated greater benefit where employee earn very small increase in compensation. While scientific theory focus exclusively on efficiency, it did leader to understand the employees develop manager as a leader. Naturally, this shortcoming lead to the subsequent innovation in management theory. Who are the major contributor to the scientific management theory? As discussed, Frederick Taylor was the father of scientific management theory. Other major contributor of scientific management theory, Henry L. Grant. Grant was the industrial mechanical engineer who focused on project efficiency. He developed a series of charts to become important tools for management practice. He liked management performance, benefits the ability to effective training implement. এরা অনেকে গিয়েছে আমরা এত কিছুতে আমরা এখন যাচ্ছি না তো আমরা যেটা দেখলাম যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টে আমরা এইখানে আমি প্রিন্সিপালটা বলবো what is the principle of scientific management choose method based on science এমন মেথড চুজ করবেন যেটা হচ্ছে সায়েন্সের উপর চুজ করবেন ইউজ সায়েন্টিফিক মেথড টু ডিটারমাইন দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু কমপ্লিট এ টাস্ক ফোকাস অন ইনক্রিজিং প্রোডাক্টিভিটি এন্ড প্রফিট assign worker to task based on their natural skills and get to know worker discover the way good at place them where the skill will be the most useful monitor worker performance observe what your work are doing while they are on the clock so that they can quick address any problem. If some workers are confused and unproductive, it has come to their manager to step in the fix the issue. যদি থাকে আমরা ফিক্স করে নিবে সাথে সাথে divide workload appropriately between worker and manager make sure that manager understand how to plan train worker the worker understand how to implement those plans goal and objective of scientific management যে প্রথম গোলটা আমরা এগুলো অলরেডি দেখছি এইখান পর্যন্ত আমাদের সায়েন্টিফিক মেথড ইনে ইনে জিস যদি আমি বলতে চাই সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি দেখেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা হচ্ছে কি ইন এ ওয়ে অফ ডুইং দ্য ওয়ার্ক
which can ensure the productivity and efficiency of the organization. এখন এগুলো সব তো আমরা পড়ে আসলাম, এখন এইখানের মধ্যে থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি? তারপর আমি পরেরটা যাব। কেন হাসতেছেন কেন? আরে ও আমরা বাড়িতে পড়লে বুঝলে আবার বলতে বুঝতে পারবো, মানে আপনি তো বললেন আপনার অনেক কিছু বললেন না, আপনি কোন টাইম বলতে পড়ে বলতে এটা আমরা আমি যেটা বলছি আমি বেসিক্যালি সবকিছু বোঝার দরকার নেই, সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি ওইটা বুঝাই। এটা বাড়িতে যখন পড়বো আমরা ঠিক বুঝতে পারবো, সব বুঝতে পারবো, এখন আমরা স্কুলে বুঝতে পারবো না। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কাজ কি সেটা বলেন। টু এনশিওর প্রোডাক্টিভিটি, ইন্ডিভিজুয়ালেরও প্রোডাক্টিভিটি, অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি। এটার জন্য ওরা কি করছে, এই জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস ওই করছে, ডিভিশন অফ লেবার জিনিসটা আছে বা স্পেশালাইজেশনটা ও কাজের মধ্যে আছে। এই স্পেশালাইজেশনটা আনার ফলে কি হয়েছে, অর্গানাইজেশন ইফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সে মোটিভেশনের জন্য সে পে রেট চালু করেছে, যে যত বেশি কাজ মানে পিস বানাবে সেই অনুযায়ী তাকে পেমেন্ট করা হবে। তার মানে হচ্ছে কি সে মানি যে মোটিভেশনাল ফ্যাক্টর সেটা দিয়ে সে কাজ করেছে। Steps in scientific management: develop a science for each element of the job, scientifically select employees and then train them to do the job, supervise employees to make sure that they follow prescribed method, continue to plan the work, the use of workers to get work done. আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নোটিস আছে, আপনাদের এক্সাম মোস্ট প্রবাবলি জুন 17 এ শুরু হচ্ছে, সো আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। আর আমরা কিন্তু এবার ইআরপি তে আপনাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছি, যার অ্যাটেন্ডেন্স থাকবে ওইভাবে আমাদের ইআরপি তে যারা পে করে নাই ফ্যাক্টর পে করে না, তাদের তো আমি দিতে পারছি না, তাদের কিন্তু না আসছে না। আমি কিন্তু বারবার বলতেছি রেজিস্ট্রেশন করে নেন, এবং ইআরপি তে আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে ঝামেলায় পড়ছি। কে করেন নাই রেজিস্ট্রেশন? পে পাইনি তো আপনি করেছেন? আপনি পে করে রেজিস্ট্রেশন করেছেন? রেজিস্ট্রেশন করানি মনে হয়, পেমেন্ট করেছেন, কমেন্ট করে আদিত্য মিসের কাছে গুগল ফর্মটা দিয়েছেন। গুগল ফর্ম সাবমিট না করে আদিত্য মিস কেমনে রেজিস্ট্রেশন করবে? আপনার বলেন উত্তর ওই নাজিল থাকে যে আমার এই স্টুডেন্ট পেমেন্ট করে দিয়েছেন, আকাশ থেকে তো উনি পায় না। আপনি একটা পেমেন্ট করেছেন, পেমেন্টের রেজিস্ট্রেশনটা এনশিওর করবেন না? আর কে রেজিস্ট্রেশন করেননি? আজকে করতে হবে। আপনি ওরে পেমেন্ট করে রেজিস্ট্রেশন এনশিওর করছেন তো? কিভাবে করেছেন এনশিওর? 26 তারিখ করেছিল, আমার একটা ফর্ম ছিল, গুগল ফর্মটা ফিল আপ করেছেন এবং দেখেছেন যে আপনার সবার নাম চলে আসছে। গুগল ফর্ম ফিল আপ করার পর অবশ্যই খেয়াল করুন যে আপনার নাম এসেছে কিনা। নাম না আসলে আবার অদিতি মিসের কাছে যাবেন। পে করে দেব, ভিক্টিমের ফিটা সব পে করে দেব। রেজিস্ট্রেশনটা এখন করে ফেলেন, ফি তো পরে করবেন। রেজিস্ট্রেশন না করলে তো আমি আপনার অ্যাটেন্ডেন্সের মান মানে রাখতে পারছি না, বুঝাতে পেরেছি? আর বাকিরা যারা আসছে না, যারা বলছে আমার কাছে কিন্তু এদিকে ব্যাচের লিস্ট আছে, আমরা কিন্তু লিস্ট করছি কারা রেগুলার ক্লাস করবে, কারা ইরেগুলার ক্লাস করবে। যারা প্রমিস করছে রেগুলার ক্লাস করবে করছে না, ওদেরকে অ্যাটেন্ডেন্সে সোজা জিরো দিব। যাদের জব আছে ক্লাস করছে না, হয়তো ওদেরকে আমি অ্যাভারেজ দেবো, ওরা যদি সিটি এবং পারফরম্যান্স দেয় একটা অ্যাভারেজ একটা মিনিমাম না দেবো। কিন্তু যারা ক্লাস করবে বলে করছে না, যাদের জব টপ কিছু নেই, কোনো কাগজপত্র জমা দেয় নাই আমাকে, তাদেরকে কিন্তু অ্যাটেন্ডেন্সে আমি জিরো দেবো। আমার একটা কিছু লিস্ট এক্সেলে করা আছে, তো আমার এটা ফাইন্ড আউট করতে 2 মিনিটও লাগবে না যে কে এসব প্রমিস টমিস করে ভুলভাল কথা বলে আমার কাছ থেকে চলে গেছে। এবং আলাদা করা আছে আমার রেগুলার স্টুডেন্ট, ইরেগুলার স্টুডেন্ট, আমি কিন্তু জানি কে রেগুলার কে ইরেগুলার। ম্যাম যারা জব করবে ওরা কি বলেন আর বলবেন? যারা জব করবে তারা ইন্টারভিউতে এসেছিল, এসে আমাকে একটা কাগজ জমা দিয়েছে জবের প্রুফ হিসেবে। তাদেরকে হয়তো অ্যাটেন্ডেন্সে আমি একটু অ্যাভারেজ না, ওরা বলছে অ্যাটেন্ডেন্সের মান পুরো কম্প্রোমাইজ করতে রাজি আছে, কিন্তু হয়তো ওদেরকে একটু আমরা অ্যাভারেজ কিছু একটা দিব, অল্প মিনিমাম, যেহেতু ওরা জব করে, ফ্যামিলির ইস্যু আছে। কিন্তু যারা জব করে না, কিছু করে, তারা কিন্তু জিরো পাবে ক্লাস না করে। কেন মার্ক দেবো বলেন? আপনাদের কোনো কাজই নেই, 4 বছরের জন্য এসেছেন এখানে, আপনার মেইন পারপাস কি? পড়াশোনা করা। এখানে প্রত্যেকটা মানুষের মানে এইটা আপনার তো বিবেতে পড়া, আপনি ইউ আর স্মার্ট পিপল, স্মার্টলি থিঙ্ক করেন, ইউ আর ইনভেস্টিং 4 ইয়ার্স অফ টাইম, হ্যাঁ না? এই জন্য আপনার উল্টে টাকাও দিচ্ছেন, ইউ আর পেইং, হ্যাঁ আপনার পে করে দিয়েছেন। এখন আপনি যদি আপনার এই সময়টাকে কাজে না লাগান, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইট ইউ গেট? কিছু পাবেন না। তাহলে 4 বছর ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি এন্ড ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ইয়ার, মানে আপনি যে একটা ভালো বয়স যেটা আছে, যেটা পড়াশোনা বয়স সেটা
লস করছেন। এখন আপনাদের মধ্যে অনেকেই বলেন সিজিপিএ ডাজন্ট ম্যাটার, হ্যাঁ সিজিপিএ ডাজ ম্যাটার। আপনি যে 4 বছরের সময় দিলেন এটা যদি ভালো মতো দিতেন আপনার সিজিপিএ রেজাল্ট রিফ্লেকশন করে। আমরা কাজ করি কেন? রেজাল্টের জন্য যে কোনো কাজ, আমি যদি রেজাল্টই না পাই তাহলে এই কাজের দরকার কি? ইভেন আমি যে পৃথিবীতে আসছি, আমার যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছে, আমি তাও বলছি আমি কিয়ামতের দিন আমাকে রেজাল্ট দেওয়া হবে, আমাকে বলা হচ্ছে নাকি একটা আমার মার্কশিট দেওয়া হবে। ইফ আই ক্যান স্কোর গুড আই উইল গেট জান্নাত, ইফ আই ফেল টু ডু সো আমি জাহান্নামে যাব। লাইফ ইজ একটা রেজাল্ট বেস। আপনারা কিভাবে চিন্তা করেন যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার? না কেউ চিন্তা করে না। আপনারা আসেন না কেন ক্লাসে? রেগুলার আসতেছেন না? এখন 2 সপ্তাহ হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি ইউ নিড টু ডু ইওর ক্লাস রেগুলারলি। এটা সেকেন্ড উইক দিস ইজ রানিং। আমাদের জন্য পুরোটাই ইয়াতে তাজদাতে শুরু হলো, ওইখানে একটা উইক ছিল, একটা উইক গেল, ঈদের পরে 3 নাম্বার সপ্তাহ। এখনো কারো ঈদ সেশনে, কোরবানি ঈদ চলে আসতেছে। Steps in scientific management: develop a science for each element of the job, scientifically select employees and train them to do the job, supervise employee to make sure that the prescribed method the কাজ করছে। Steps গুলো কি কি দেখেন খুব ক্লিয়ারলি দেখেন। ডেভেলপ এ সায়েন্স each elements of the job with place and rule of thumb method যেতে এটা হয়েছে। Scientifically select employee and then train them to do the job as prescribed. Steps 1: supervise employees to make sure that they follow the prescribed method of performing their job. Continue plan the work but use workers to get the work done. এভাবে কাজ করে যাতে ওয়ার্কাররা কাজটা শেষ করতে পারে। আজকে পর্যন্ত আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্টে করব। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জন্য আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি যেগুলো এখন আপনারা গ্রুপের মাধ্যমে দিয়ে করবেন। হ্যাঁ এখনই দিব, কারণ আমাদের পরীক্ষার কোনো আর দেরি নাই। গ্রুপ মানে কলে করে যা আছে সবাই মিলে করেন, এখানে তো আর আসেননি বেশি। বইয়ের হেল্প নেন, সবকিছু করেন। বই হচ্ছে গ্রিফিনের বইটা কিনবেন, 8th এডিশন। এটা আমি বললাম গত ক্লাসে যারা আসছে আজকে আসে না, আজকে যারা আসছে গত ক্লাসে আসে না। বই নাম তাহলে হুমায়রা ছাড়া কেউ কমন নাই। হুমায়রা বই নাম বলা আপনারা এখন বের করবেন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা স্টেপস গুলো কি, এটা বেনিফিটস গুলো কি, এটা ড্রব্যাক গুলো কি। এই 4টা কোশ্চেন এখন লিখেন। আমি এটা কেস স্টাডি টাইপের আসবে, কিন্তু মেইনলি আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট? হ্যাঁ, হোয়াট আর দ্য স্টেপস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট? What do you understand by scientific management? What are the steps of scientific management? What are the objectives of scientific management? Do you understand by scientific management? What is the theory of the scientific management? Theory of scientific management. এখানে কি কি আসতে হবে আপনাকে দেখেন। এখানে আসতে হবে objectives of scientific management, principle of scientific management, drawback of scientific management, steps of scientific management. Theory of scientific management এর কি কি কভার করতে হবে আপনাকে দেখেন। Objectives of scientific management, steps of scientific management, then হচ্ছে কি principle of scientific management and drawback of scientific management. Theory, step, drawback. একটা theory of scientific management এ আপনাকে কি কি জিনিস কভার করতে হচ্ছে দেখেন। কভার করতে হচ্ছে objectives, principle, drawback and steps. এটা করে যখন পুরোটা লিখতে পারবেন তাহলে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের পুরো থিওরিটা আপনি বুঝে লিখতে পারছেন। এটার ইমপ্লিকেশনটা তাহলে আপনি দেখতে পাবেন। এখন এই 4টা জিনিস যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে কোশ্চেনটা কেমন আসবে আমি বলি। A.W. Taylor is the father of scientific management. তাহলে এভাবে আমি একটু ঘুরে বললাম। He is the father of scientific management. Through the scientific management theory, what do you understand? What is your viewpoint about regarding scientific management theory? What do you think in which places scientific management can work efficiently? এখন আপনাকে লিখবেন ইন্ডিভিজুয়াল লেভেলে। এই 4টা জিনিস যদি আপনি জানেন তখনই আপনি এক্সপ্লেইন করতে পারবেন। এখন কিন্তু সোজাসুজি হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভাবে আসবে না, একটু কেসের মতো করে আসবে। রিয়েল লাইফ ইমপ্লিকেশন আমি দেখতে চাই। কিন্তু একটা থিওরি আমাকে কি কি পড়তে হবে এগুলো যদি আমি পড়ি তাহলে আপনি এগুলো লিখতে পারবেন। যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট স্টিল প্র্যাকটিক্যালি খুব ভালো কাজ করে, আমি বলে দিলাম। কিন্তু রিসার্চ সেন্টারে যেখানে আপনাকে আগা থেকে পড়া জানতে হয় সেখানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দিয়ে কাজ হবে। ক্লিয়ার? এগুলো আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করেন।
Scientific management is still working in the factories level where the production process যেখানে আপনি piece rate count করতে পারছেন। Creative work-এ, research based work-এ scientific management কাজ করতে পারবেন। কারণ আপনি এখানে piece হিসেবে করবেন না, আমার creativity তো কোনো piece হয় না। একজন একটা জিনিস রিসার্চে একটা হচ্ছে অনেক বছর লাগে একটা আবিষ্কার করলো, তার ওই সময়টা দিতে হয়েছে। এখন পর্যন্ত ক্যান্সারের ট্রিটমেন্ট এরকম করে কি হবে, তারপরে ক্যান্সারের প্রত্যেকটা রিসার্চ তো বৃথা যাচ্ছে না। হয়তো ওরা ইমপ্রুভমেন্ট অফ লাইফ করছে, লেংথ অফ লাইফ বাড়াইছে, তারপর হচ্ছে লিভিং হুডটাকে ইমপ্রুভ করছে ক্যান্সার পেশেন্টদের, তো এগুলো তো কন্ট্রিবিউশন হয়তো বা আলটিমেট রেজাল্টটা তারা এখনো পায়নি। সো এইসব ক্ষেত্রে তো আপনি আবার ফিস রেটে এগিয়ে দিলাম বেনিফিট, ওকে এইটা করানো তাহলে পাবা না, কমপ্লিট হয় না। এই যে ক্রিয়েটিভ ওয়ার্কে, রিসার্চ বেসড ওয়ার্কে যে কাজগুলোতে হচ্ছে কি সার্ভিসের ক্ষেত্রে আপনি ফিস রেট হিসাব করতে পারবেন না, তখন কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট খুব ইফেক্টিভলি কাজ করবে। প্রোডাকশন বেসড কাজগুলোতে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ওয়ার্ক ওয়ান্ডারফুলি ইউ ক্যান। তো একটা এক্সাম্পল নিবেন, একটা প্রোডাকশন ফ্যাক্টরি হতে পারে, সেটা R&D হতে পারে, সেটা জুস ফ্যাক্টরি হতে পারে, সেটা কোনো সোডা ফ্যাক্টরি, যে কোনো কিছু। এর পরে আনসারগুলো দিতে হবে। এই যে আপনি যে কোশ্চেন করছেন হোয়াট ইউ সায়েন্টিফিক, এটা আমি বলি না, এটা হচ্ছে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলতে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, স্টেপস, অবজেক্টিভস, প্রিন্সিপাল, এগুলো যখন জানবেন তখনই আপনি আমি যখন এরকম কোশ্চেন করব কোন জায়গায় ভালো কাজ করে, কেন কাজ করে, তখন আপনি জাস্টিফাই করতে ও আচ্ছা, তখন আমরা কেসটাকে আপনি সলভ করতে পারবেন। আপনি যদি একটা থিওরি বেসই না জানেন, ইউ ক্যান সলভ দা কেস। ক্লিয়ার? তো এটা আপনারা এখন একটু করার চেষ্টা করেন। আর আপনি বইটার নামটা বলবেন। রিফিনেন, এই যে দেখেন, এই যে আমি বইটাই পড়াশোনা করছি, যে এই দেখেন রিফিনের বই। ম্যানেজমেন্ট রিফিন, যে এডিশনটা পান। আচ্ছা, তাহলে আপনারা এটা করেন। আপাতত জন্য ভিডিও অফ করে আমরা ক্লাসে আমরা এগুলো সলভ করার চেষ্টা করি। এটা একটু সেভ করেন তো, সেভ করে আমাকে দেন, আমি রিনেম করি।